মানুষ আল্লাহর ইবাদত করবে, অন্যান্য মাখলুকগুলি মানুষের খেদমত করবে। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে বোঝার জন্য বলতেছি, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের ভিতরে গাছের মতো দাগ দেখা যায়, এটা দাগ আবার কি? এই কারণ কি? গাছের মতো দেখা যায়, এটা কি? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই যে গাছের মতো দেখা যায়, এটা হলো আমার আল্লাহর কুদরতের নিদর্শনা। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহর কুদরতের নিদর্শন আপনি একটু বুঝাই বলেন। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহর কুদরতের নিদর্শন হলো সূর্যের ভিতর যে বড় পাওয়ার আছে, চন্দ্রের ভিতর এই বড় পাওয়ার ছিল। দিনের রাতে 24 ঘন্টা যদি দুইটা লাইট জ্বলতে থাকে, বান্দার ঘুমের ভিতর অসুবিধা হবে। এজন্য আমি আল্লাহ দয়া করে ওই জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল রে, নূরের পাখা দিয়ে চন্দ্রের ভিতর 3 বার আঘাত করো। নূরের পাখা দিয়ে যখন জিব্রাইল চন্দ্রের ভিতর 3 বার আঘাত করলেন, চন্দ্র থেকে আলোটা বাইরে হয়ে চলে আসলো। চন্দ্রের আলোটা নিয়ে সূর্যের আলোর সাথে ম্যাচ করে দাও, মিলাইয়া দাও, আর ওই চন্দ্রের ভিতরে দাগে রেখে দাও। আমার বান্দা বান্দিকে যেন আমার শুকরিয়া আদায় করে। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবে, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি তোমার খেদমতে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে আমি পারি না? হ্যাঁ, পারি তো। এই গাভী কিন্তু আমাদের বিপক্ষে কথা কয় না, কথা কয়। কিয়ামতের ময়দানে এই গাভীও হিসাব দেয় আমাদেরকে। জমিনে চলি না, চলি কিনা? এই জমিন কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দেবে। জমি একদিন কথা বলবে, আজ বলে না কেন? يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেই দিন কিয়ামতের দিবসে يومئذ تحدث أخبارها حدث يحدث تحدثا জমিন সেই দিন মুহাদ্দিস হবে, অর্থাৎ খবর বর্ণনাকারী বলবে। জমিন সেই দিন মুহাদ্দিস হবে, খবরের বহু বছর লাগবার। সেই দিন জমিন সমস্ত কথাগুলি বলে দিবে। মানুষেরা বলবে, জমিন রে, তোর আজ কি হলো, কি হলো তোর আজ, তুই সব কিছু বলে দিচ্ছিস, কারণ কি? কিন্তু জমিন আজ নীরব। তার কারণ জমিনকে সৃষ্টি করা হয়েছে কার জন্যে? বান্দার খেদমতের জন্যে। গুনাহ করুক, জিনা করুক, ব্যভিচার করুক, সুদ খাক, ঘুষ খাক, আখ কাটুক, জমিনের মধ্যে খাল খনন করে লাঙ্গল দিয়ে চাষ করে, জমিন কথা বলে? এই জমিন একদিন কথা বলে। দয়াশীল। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ করে কি করেন? ক্ষমা করেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ কি করেন? বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তিনি বান্দাদেরকে তার রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছেন। কি থেকে? রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ গুনাহ ক্ষমা করেন। তাই ঈমানদারদের আল্লাহ তাআলার রহমত থেকে কি নৈরাশ হওয়া যাবে না। এবং ঈমানদারদের কর্তব্য হলো, যখন এই আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের কি হয় সুযোগ, তো কি করা? গুনাহ থেকে ক্ষমা চাওয়া, তাওবা। শাবান, এই রাত্রিটা ইবাদতে মশগুল থাকা, ইবাদতে মশগুল, গুরুত্বপূর্ণ একটা রাত। এই মাস সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে, অন্যান্য মাসের তুলনায়। রমজান বাদ দিয়ে এই মাসটাকে আল্লাহ রাসূল অনেক প্রাধান্য দিতেন, রোজা রাখতেন। শুধু এই মাসের 28 এবং 29 তারিখ রোজা রাখা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছে। কোন তারিখ? 28 এবং 29 তারিখ। এই মাসে কোন দিন নির্ধারণ করে রোজা রাখতে হবে এমনটা না। কোন মানুষ যদি চায় এই মাসে রোজা রাখতে পারে, তবে 28 এবং 29 তারিখ রোজা রাখা যাবে না। তার কারণ এই পরের মাসটাই হলো, তাই 28-29 পরেই হলো কি রমজান মাস, যাতে রোজা রাখতে গিয়ে পরবর্তী রমজানের ফরজ রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়, ব্যাঘাত না ঘটে। এই রমজানের নিসফ মিন শাবানের রাত্রি,
আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, সুবহানাল্লাহ, সূর্য ডোবার পরে। কখন? সূর্য ডোবার পরে। সূর্য উদিত হওয়ার আগ পর্যন্তই থাকে এবং বান্দাকে ডাকে, কার কি চাওয়ার আছে, কার গুনাহ আছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কি করে? ক্ষমা করে। শুধু দুইজন ব্যক্তি ব্যতীত, এক হলো হিংসুক আর একজন হলো শিরিক, অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে এমন ব্যক্তি, এবং যার ভিতর হিংসা আছে এমন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা কি করে? মানুষগুলিকে ক্ষমা করে দেন। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুইটা জাতির হিসাব নেবে আল্লাহ তাআলা। এই দুইটা জাতির হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর এই দুইটা গোত্র, এই জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ দাসত্ব, ইবাদতের জন্য। আমরা এই দুইটা জাতির হিসাব নেবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। আর বাকি যে কুল কায়নাত, বৃক্ষ, তরুলতা, অন্যান্য মাখলুক, এগুলি কেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে? যে মানুষ এবং ইনসান ইবাদত করবে আল্লাহ, আর বাকি সমস্ত মাখলুক খেদমত করবে বান্দা। সুবহানাল্লাহ। কার খেদমত করবে? বাকি যে মাখলুক গুলো আছে সৃষ্টি করছে আল্লাহ তাআলা, এগুলি মানুষের খেদমত করবে, মানুষের খেদমতের জন্য। আর মানুষ আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মাখলুক কিভাবে মানুষের খেদমত করে? দেখেন, বাহিরে সূর্যের আলো দেখা যায়, যায় কিনা? আলো দেখা যায়। যদি এই সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দেয়, যদি সূর্যের আলো না থাকে, আমাদের জমিতে ফসল হবে? বলেন, ফসল হবে? ফসল হবে না। সূর্য যদি উদয় না হয়, গাছগুলি হলুদ হয়ে যাবে, গাছের পাতার রং গুলি কি হবে? হলুদ হয়ে যাবে, এটা শুকায় যাবে, এটা নিচে পড়ে যাবে, জীবিত থাকবে না, মারা যাবে। তাহলে মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। আর মাখলুক খেদমত করবে কার? বান্দা। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল থাকি। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত কন্টিনিউ হয়, সকলের হয়। বছরে একটা বছর রোজা ফরজ, 1 মাস। অনেকের আছে রোজা ছুটে যায়, যায় কিনা? যায় কিনা? তো যায়, কিন্তু আল্লাহর গজব আমাদেরকে পাকড়াও করে রাখে। যদি আমরা দেখতাম যে কি ফজরের নামাজ পড়ে নাই, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়েছি, যে ব্যক্তি ফজর পড়ে নাই ফেরেশতা পিটিয়ে দিয়েছে, বোঝার জন্য বলতেছে। ফজরের নামাজ পড়ে গিয়ে দেখতেছেন যে কি যে ফজর পড়ে নাই, এর ফেরেশতা মারতেছে। তো বলেন তো কি নামাজ ছেড়ে দিত? হ্যাঁ, রোজা রাখে নাই, ফেরেশতা মারতেছে, রোজা ছাড়তো? তো আল্লাহর গজব কিন্তু আমাদের দিকে আসে, পতিত হয়, কিন্তু আমাদেরকে আক্রমণ করে না। তার কারণ রমজান মাস একটা, রোজা রাখি না, রমজান মাসেও খাই, খাই কিনা রাখি, কিন্তু তারপর আল্লাহর গজব আসার পরও আমাদের উপর আক্রমণ করে না। কারণ আল্লাহর দয়া এবং মায়া, আল্লাহর দয়া এবং মায়া বান্দার প্রতি অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা যখন ইবাদত থেকে গাফেল থাকি, ইবাদত করি, তখন আল্লাহর গজব কিন্তু আমাদের উপর চলে আসে, আমাদের কাছাকাছি না। একটা উদাহরণ থেকে ভালো করে বুঝবে। সন্তান যদি অপরাধ করে আর বাবা যদি দেখে, বাবা একটা বাতাইছে, একটা কাজের জন্য বলছে, সন্তান করে নাই, বাবা রাগ হবে না? হবে কিনা? খালি রাগ না, কেমন রাগ? বাড়িতে আয়, পাও ভেঙে ফেলা, কিনা হাতের নাগালে পাই, তারপর সন্তান যখন বাবার অবাধ্য হয়ে যায়, কথা শুনে না, বাবা তখন রাগান্বিত হয়ে যায়, সন্তানকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়।
নাগালে পায় না, রাগ বেশি। যখন নাগালে পায় বাড়িতে নিয়ে আসে, লাঠি নিয়ে যখন আঘাত করতে শুরু করে, উভয়ের মাঝে দুইজনের লাঠি এবং সন্তানের মাঝে মা এসে উপস্থিত হয়ে যায়, যায় কিনা? মা এসে উপস্থিত হয়ে বলে, মারেন না গো, সে ভুল করেছে, অপরাধ করেছে, আর অপরাধ করবে না। মা কিন্তু জানে যে আমি যতই কই যে অপরাধ করবে না, এই কিন্তু অপরাধ করবে, কথা শুনতে না। মা জানে না? জানে কিনা? তারপরে কেন বলে? ডাক থেকে বাঁচার জন্য। আমরা যখন ইবাদত থেকে দূরে থাকি, করি না, ইবাদত থেকে গাফিল থাকি, বছরে একটা মাস রোজা ফরজ রোজা রাখি না, আল্লাহ তাআলার গজব আমাদের দিকে চলে আসে, একেবারে কাছাকাছি সন্নিকটে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যা রে রহমত যা, ওই যে গজব আমার বান্দার উপর পতিত হচ্ছে, আটকাও। সুবহানাল্লাহ। এটা কি কর? বাধাতে আটকা। কেন? আমার বান্দা রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, ভুল করেছে, গুনাহ করেছে। আমার আল্লাহর দয়া এত বেশি, এত বেশি, আমার বান্দা এবছর রোজা রাখবে, সামনে রোজা রাখবে। আমার বান্দা ফজর করে নাই, জোহর আদায় করবে, জোহর করে নাই আসর আদায় করবে, আসর আদায় করে নাই মাগরিব আদায় করবে, মাগরিব আদায় করে নাই ইশা করবে। ও বান্দারে, যে মানুষগুলিকে এত সুন্দর করে বানায়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেম করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ও মানুষ, তুমি আল্লাহর ইবাদত করবে, আর সমস্ত প্রাণীগুলি, মাখলুকগুলি তোমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর গজব আসে, কিন্তু আল্লাহ কি করে? দয়া এবং ইহসান, মায়া করে কি করে? রহমতকে পাঠায় দেয়, সেটা হিসেবে বাধা দেয়। মানুষ আল্লাহর ইবাদত করবে, অন্যান্য মাখলুকগুলি মানুষের খেদমত করবে। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে বোঝার জন্য বলতেছি, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের ভিতরে গাছের মতো দাগ দেখা যায়, এটা দাগ আবার কি? এই কারণ কি? গাছের মতো দেখা যায়, এটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই যে গাছের মতো দেখা যায়, এটা হলো আমার আল্লাহর কুদরতের নিদর্শনা। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহর কুদরতের নিদর্শন আপনি একটু বুঝায় বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহর কুদরতের নিদর্শন হলো সূর্যের ভিতর যে বড় পাওয়ার আছে, চন্দ্রের ভিতর এই বড় পাওয়ার ছিল। দিনের রাতে 24 ঘন্টা যদি দুইটা লাইট জ্বলতে থাকে, বান্দার ঘুমের ভিতর অসুবিধা হবে। এজন্য আমি আল্লাহ দয়া করে ওই জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল রে, নূরের পাখা দিয়ে চন্দ্রের ভিতর 3 বার আঘাত করো। নূরের পাখা দিয়ে যখন জিব্রাইল চন্দ্রের ভিতর 3 বার আঘাত করলেন, চন্দ্র থেকে আলোটা বাইরে হয়ে চলে আসলো। চন্দ্রের আলোটা নিয়ে সূর্যের আলোর সাথে ম্যাচ করায় দাও, মিলাইয়া দাও, আর ওই চন্দ্রের ভিতরে দাগে রেখে দাও, আমার বান্দা বান্দিগুলি যেন আমার শুকরিয়া আদায় করে। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবে, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। বাড়ি থেকে আমি পারি না? হ্যাঁ, পারি তো। এই গাভী কিন্তু আমাদের বিপক্ষে কথা কয় না, কথা কয়। কিয়ামতের ময়দানে এই গাভীও হিসাব দেয় আমাদেরকে। জমিনে চলি না, চলি কিনা? এই জমিন কিয়ামতের ময়দানে কিন্তু পিছিয়ে যাবে। জমি একদিন কথা বলবে, আজ বলে না কেন? يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সেই দিন কিয়ামতের দিবসে يومئذ تحدث أخبارها حدث يحدث تحدثا, জমিন সেই দিন মুহাদ্দিস হবে, অর্থাৎ খবর বর্ণনাকারী বলবে। জমিন সেই দিন মুহাদ্দিস হবে, খবরের বহু বছর লাগবার। সেই দিন জমিন সমস্ত কথাগুলি বলে দিবে। মানুষেরা বলবে, জমিন রে, তোর আজ কি হলো, কি হলো তোর আজ, তুই সব কিভাবে দিচ্ছিস, কারণ কি? কিন্তু জমিন আজ নীরব। তার কারণ জমিনকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? বান্দার খেদমতের জন্য। গুনাহ করুক, জিনা করুক, ব্যভিচার করুক, সুদ খাক, ঘুষ খাক, আট কাটুক, জমিনের মধ্যে খাল খনন করে লাঙ্গল দিয়ে চাষ করে, জমিন কথা বলে? এই জমিন একদিন কথা বলে। একদিন জমিন কথা বলবে, সেই দিন মানুষ স্তব্ধ হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি,
জমিন আজ কথা বলে না। তো জমিনকে বানাইছে কার জন্য? বান্দার খেদমতে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে সমস্ত মাখলুকগুলি বানাইছি তোর খেদমতের জন্য। পানির ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ তাআলা। এটা কিসের জন্য? মানুষের খেদমতের জন্য। দেখেন, নোনা পানি এবং মিষ্টি পানি একসাথে একত্রিত হয় না, আছে না নদী? এটা কার রহমত? আল্লাহ তাআলার রহমত। আর আল্লাহ নোনা পানি কেন সৃষ্টি করেছেন? লেখে, নোনা পানি সৃষ্টি করার বানানের কারণ হলো নদীর মধ্যে অনেক প্রাণী, মরা প্রাণী ভেসে যায় কিনা? এই প্রাণীগুলির যদি নদীর মধ্যে দিয়ে যে প্রাণীগুলি ভেসে যায়, এই প্রাণীগুলির একটা ময়লা থেকে, একটা আবর্জনা থেকে, এইটা পানির সাথে মিশায় যায় মানুষের ভিতর কি এই দুর্গন্ধে মানুষের রোগ সৃষ্টি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নোনা পানি বানিয়েছেন। ওই নোনা পানির ভিতরে প্রাণীগুলিকে চুবিয়ে ওইটার অ্যাকশনকে একবারেই শেষ করে দেয়। আর এই নখগুলি লাইন আল্লাহ তাআলা আটলান্টিক সাথে লাগাই দিয়ে তোমাদের গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, তোমাদের ইউনিয়নে, জেলায়, বিভাগে আমি নখ সৃষ্টি করে দিয়েছি। কেন করেছি? বান্দা তুমি ইবাদত করবে আমার, আর সমস্ত মাখলুক খেদমত করবে তোমার। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজ আল্লাহর ইবাদত করি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর থেকে গাফেল। ইবাদত যদিও করি, এটা নামকা অবস্থে, এটা নামকা অবস্থে। আমরা ইবাদতে এত অলসতা, এত গাফেল। আল্লাহর কাছে যে ক্ষমা চাইবো, এটাও আমরা চাইতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা গুনাহ করেছিস, আমি তোর গুনাহগুলি ক্ষমা করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। গুনাহ করেছিস, বান্দা নিজের উপর জুলুম করে ফেলেছিস, আমার রহমত থেকে নইরা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত অনেক বেশি। বলতেছিলাম যে গজব আমাদের উপর আসে, কিন্তু আবার কি চলে যায়, তার কারণ কি? আল্লাহ তাআলা আমাদের উপর দয়া এবং মায়া থেকে না করতেন, গজব আমাদেরকে কি করতেন? পাকড়াও। এই শাবান মাসে এমন একটা রাত, শাবানের মধ্যবর্তী রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। দুইজন ব্যক্তি ব্যতীত, শিরক এবং হিংসা যার ভিতর আছে, এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে শিরকিয়াতের গুনাহ এবং হিংসার গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরকিয়াতের গুনাহ এবং হিংসার গুনাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে রাসূল বিছানা থেকে উঠে কোথায় জানি গেল। আমি রাসূলের পিছনে যাচ্ছি, রাসূল কোথায় গেল? রাসূলকে খুঁজতেছি। তো রাসূল রাউজাতুল বাকির ভিতর দাঁড়িয়ে আছে। হযরত আয়েশা বলে যে আমি গেলাম, তো দেখলাম রাসূল দাঁড়ায় আছে, তো পিছন থেকে ব্যাক করে আবার কি ফেরত আসছে। তো রাসূল আমার ঘরে এসে বলতেছে যে আয়েশা, তুমি কি ভাবছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে না? আয়েশা বলতেছে, আমি ভাবছিলাম যে অন্য কোন আহলিয়ার ঘরে আপনি প্রবেশ করেছেন কিনা, এটা দেখার জন্য। রাসূল বলতেছে যে আজকে রাতটা কেমন জানো? নিসফে মিন শাবান, শাবানের রাত্রি। এই রাতটার অনেক দাম, এই রাতটার অনেক দাম, এবং এই মাসটারও অনেক দাম। এই রাত্রের প্রথম অংশে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রত্যেকটা দিনেই আল্লাহ তাআলা আসেন, প্রত্যেকটা রাত্রেই আল্লাহ তাআলা আসেন। কোন সময়? রাতের 1/3 অংশে, যে সময়টা থাকে তাহাজ্জুদের সময়, সেই সময় আল্লাহ তাআলা আসেন। প্রত্যেকটা রাত্রে বান্দাকে ডাকেন, বান্দা গুনাহ করছিস তো আমার কাছে ক্ষমা চাও। দারিদ্রতা চাপ দিয়েছে তো কি, অভাব অনটন থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া কর। বিপদে পড়েছিস তো বান্দা আমাকে ডাক, বিপদ থেকে উদ্ধার কর। কার কথা? আল্লাহর। আর বিশেষ করে এই রাতে নিসফে মিন শাবান, সূর্য ডুবে যাওয়ার পরেই আল্লাহ চলে আসেন এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত থাকেন এবং বান্দার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। রাতের গুরুত্ব আছে না নাই? এই জন্য এই যে সামনে আজকে 5 তারিখ, 10 মাগরিব থেকে 11 তারিখ শুরু হবে। মাগরিব
অর্থাৎ 11 তারিখ শুরু হবে মাগরিব থেকে, তাহলে শনিবার হবে 12 তারিখ, রবিবার 13 তারিখ, সোমবার 14 তারিখ, মঙ্গলবার দিবাগত রাত্রি, নিষ্প্রবীণ শাহবান 15 তারিখ রাত্রিতে আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে করতেই হবে, বাধ্যতামূলক, না করলে কোনো হবে এমনটাও না, কারো উপর জুলুম করা যাবে না। কেউ যদি চায় তো রাত্রি জাগরণ করে ইবাদত করবে। তবে হ্যাঁ, 2টা শর্ত আছে, আল্লাহ ক্ষমা করবেন না ওই 2 ব্যক্তি, মনে আছে? শিরিক এবং হিংসা যদি করে থাকে, এজন্য শিরকিয়াতের আমল থাকা যাবে না, হিংসাও আমাদের ভিতর থাকা যাবে না। শিরক মারাত্মক গুনাহ, শিরকের আলোচনা করেছে, বিস্তারিত আলোচনা সময় করে ইনশাআল্লাহ হবে। এরপর হলো হিংসা। হিংসা তো আমাদের বর্তমান কি খালি দিলে না, গার সাথে লেগে আছে না নাই? হ্যাঁ, খালি দিলে না, হিংসা এমন ভাবে ছড়াই গেছে আমাদের ভিতর, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি হিংসা করতে করতে। আমরা সেই আল্লাহ বলছে যে বান্দা, ঈমান আর আমলের বদৌলতে, কিসের বদৌলতে? ঈমান আর আমলের বদৌলতে আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব এবং পরকালের জান্নাতের ব্যবস্থা করে দেবো। আজ আমাদের কি হলো? রাজত্ব কি আমাদের হাতে? কথা বলেন, রাজত্ব আমাদের হাতে? ক্ষমতা আমাদের হাতে? পুরা পৃথিবী শাসন করতেছে কে? মুসলমান। কে শাসন করে? বেদি। তার কারণ কি? আল্লাহ শর্ত দিয়ে দিছে যে তোমরা কি করতে পারো নাই, শর্ত পূরণ করতে পারো নাই, যার দরুন তোমাদের কাছে ক্ষমতাও নাই। ক্ষমতা কি মুসলমান রাজত্ব করে নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করে নাই? হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি কি অর্ধজাহান শাসন করে নাই? ওমরের মতো ঈমান আর আমল বানাও, তো দেখবে দুনিয়ার রাজত্ব তোমরা পেয়ে যাবে। ওমরের সময় কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠ থেকে কাঁদতেছে, একটা মাঠ কি একটা মাঠ। লোকেরা জিজ্ঞেস করল, ওমর আপনি কান্দেন কেন? আমি কেন কান্দে যাব? এই মাঠের রাখাল ছিলাম, উট আর বকরি চড়াইতাম। এই মাঠের রাখাল আমি ছিলাম, উট আর বকরি চড়াইতাম। সন্ধ্যা হলে বলে উট আর বকরি করে নিয়ে যখন বাড়িতে যেতাম, আমার আব্বা বলতো, কিরে ওমর 50টা বকরি নিয়ে গিয়েছিস, 40টা কেন 10টা করছো? তো আমি জানি না। আব্বা আমার আগে থাপ্পড় মারতো, আর ডাক দিয়ে বলতো, ওমর রে তোর মাথার উপরে উটের লেজা ছাড়া কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আব্বা প্রচন্ড রোদের মধ্যে রোদ থেকে বাঁচার জন্য উটের ছায়ার পিছনে দাঁড়াইতাম, উট আমার মাথার উপরে লেজা ছাড়া যা দেওয়ার দিয়ে দিত। আব্বা আমাকে মারতো আর বলতো, লম্বা যত আহম্মক তত। এত লম্বা হয়েছিস, বড় হয়েছিস না, আকল বুঝতেছিস। আমি সেই উমর, দেহের কোনো পরিবর্তন নাই। আমি ওই উমর, আমার ভিতর কোনো পরিবর্তন নাই, শুধু একটা পরিবর্তন, আমি শর্ত পূরণ করেছি। এখন আমার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান শাসিত হয়। আর এই ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ তাআলা পরপর কি দেবে? জান্নাত। ঈমান আর আমল নাই তো জান্নাত নাই। আমাদের ভিতরে ঢুকে গেছে হিংসা। কি ঢুকছে? হিংসা। পুরা সেই পশ্চিমাগুলি আজ আমাদেরকে চালাচ্ছে। শর্ত পূরণ করতে পারে নাই, যার দরুন আল্লাহ এটা আমাদেরকে দেয়। আমাদের ভিতরে কি কত ফাটল, জোড়ার লাগে। এজন্য ইসলামের পক্ষে থাকবো। কিসের পক্ষে? ইসলামের পক্ষে সবসময় থাকবো। ইস্তেকামাত, কেমন ইস্তেকামাত? দৃঢ় থাকতে হবে। আর এমন একটা সময় মুনাফিক চেনাও খুব কঠিন। তবে হ্যাঁ, এখন মুনাফিক চেনা যায়। মুনাফিক চেনাও খুব কঠিন, কিন্তু চেনা যায়। এজন্য সূরা কাফের চেনার জন্য কাফের কয়েকটা আয়াত মাত্র, আর মুনাফিক চেনার জন্য বিশাল লম্বা বড় একটা সূরা দিয়েছে আল্লাহ। তার কারণ মুনাফিক কিন্তু মুসলিম না, মুসলমান কিন্তু ঈমান নাই, চলে গেছে। এরা তোমাদের মতো ভ্যাস নিবে, ধোঁকা দেবে তোমাদেরকে। কি দেবে তোমাদেরকে? ধোঁকা তোমাদেরকে দেবে। একটা স্লোগান আছে, যারা শরিয়া আইন কায়েম করতে চায় না, শরিয়া আইন চায় না, হিংসা বিদ্বেষে কি দিন ভরা, এরকম লোক দিয়ে শরিয়া ইসলামী হুকুমত কায়েম হবে না। আপনাকে পূর্ণাঙ্গ হয়ে ফিরে আসতে হবে ইসলামের দিয়ে। ইসলামের কোন একটা জিনিস আপনি ছেড়ে দিতে পারবেন না।
রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। উটের গোশত তার কাছে খাইতে কেমন জানি লাগতেছে, আর কি না এরকম হঠাৎ, হ্যাঁ হ্যাঁ, রুচির কম বেশি ওনার কাছে, অথচ গোশতটা খাওয়া জায়েজ, আছে খাওয়া জায়েজ না, উটের গোশত খাওয়া। তো এই সাহাবী সবে মাত্র মুসলমান হয়েছে, এখন গোশতটা কেমনি খায়? আল্লাহ আয়াত নাযিল করেছে যে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে এখনো দাখিল হতে পারো নাই, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। শরিয়া বাদ দিয়ে ইসলামে দাখিল কোশ্চিন কারো সম্ভব না। শরিয়া আইন যায় না যারা, কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে তারা, কথা বুঝতে পারছে? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে তারা শরিয়া আইন চলে না। পরিচয় দিবে আমরা ইসলামী দল, পরিচয় দিবে আমরা মুসলমান, এদের কথাবার্তার ধরন এমন, আমেরিকান পার্লামেন্টের নির্দেশে এরা কি দেশ চালাবে বৈঠকে। হায় আফসোস, ষড়যন্ত্রের ফাঁদের শেষ নাই। এমন একটা ফাঁদ পেতেছে, মাদারসুল কওমিয়াকে অবহেলা আর কি ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিচ্ছে। মাদ্রাসুল কওমিয়ার ইতিহাস জানে, সময় শেষ হয়ে যাচ্ছে। মাদ্রাসুল কওমিয়ার ইতিহাস জানেন? আহলে হক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমাত্র কান্ডারি যদি হয় তো আহলুল হক যদি থাকে তো কি মাদ্রাসুল কওমিয়া, নসেদ আর কেউ নাই। আফগান মোল্লার শাসন করছে এখন কোন ইউনিভার্সিটি থেকে? প্রথম শিক্ষা হলো মাদ্রাসুল কওমিয়া, কওমি মাদ্রাসার সন্তানেরা দারুল উলুম দেওবন্দ থেকে ভাড়ে। এদের মানার একটা মাত্রা আছে, এরা উস্তাদ মানে, এরা কি মানে? উস্তাদকে সম্মান করে, কদর করে। আর জাহেলরা, মূর্খরা উস্তাদকে সম্মান করতে জানে না, কদর করতে জানে না। এই যে একটা নোংরামি আর বেয়াদবি, ইসলামকেও কি প্রাধান্য দিতে চায় না। এজন্য আসুন হিংসা ভুলে যাই। কি ভুলে যাই? হিংসা আমাদেরকে শেষ করে ফেলছে। হিংসা করা যাবে না, বিভ্রান্তকর কথা বলা যাবে না। যদি আপনি শরিয়া না চান তো ভেজাল, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। শরিয়া আইন তো অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে, এইটা বলতেন পর্যায়ক্রমে করব। এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে যাই। আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যদি কি না থাকে, হিংসা শিরিক, এই দুইটা গুনাহ না থাকে, এই দুইটা অপরাধ যদি আমাদের না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। হিংসা করা যাবে। আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? আল্লাহ ইবাদতের জন্য। আর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দা খেদমতের জন্য। এই বিষয়গুলো হলো গভীর আলোচনা, এগুলো অনেক লম্বা সময় নিয়ে বোঝাই করতে হয়, নয়তো মাথায় আসে না। মদিনার ইসলাম কায়েম করার পিছনে লাগেন তো শান্তি চলে আসবে। কোন ইসলাম? মদিনার ইসলাম। রাসূলের নবুয়তের 23 বছর যে ইসলাম ছিল সেটাকে রানিং, সেটা ছাড়া কোন পশ্চিমা দাওয়াতি ইয়েকে আমরা কি করবো না, প্রাধান্য দেব না। সময় শেষ হয়ে যাচ্ছে, তো যাই হোক, পার হয়ে ওই দিক চলে গেছে। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেন, আর দেরি করে আসবেন না, আগাম আসবেন। কাজ কামের চাপ আমিও তো বুঝি, ঠিক না? তারপরে একটু আগাম চলে আসবেন, একটু কাজ কম হবে আপনার নিজেরই, তো কর্মক্ষেত্রে একটু সময় দিয়ে করবেন। এই জন্য শুক্রবার জুমার দিন একটু আগাম মসজিদে আসবেন। এখন যদি আমাদেরকে এই ভুল আমি শুধরে না দিই, মসজিদ থেকে বাইরে হয়ে সমালোচনা শুরু হবে। এই যে বললাম, মসজিদ থেকে বাইরে হয়ে সমালোচনা শুরু হবে। আপনাদের ভুল যদি আমি ভাঙি না দিই, কিয়ামতের ময়দানে আমাকে বলবেন যে হুজুর আপনি তো জানতেন, আমার কথা বোঝেন, আপনি তো জানতেন যে হক আর বাতিলের মধ্যে কি চলতেছে, পার্থক্য কোনটা। ডিজিটাল যুগ, আপনারা তো বোঝেন না যে হুজুর আমাদেরকে তো শুধরাই দেয় না, হুজুর ধরেন, আল্লাহ কি করেন, হুজুর আগে ধরেন, হুজুর কয় নাই আমাদেরকে।
এখন আমি বলে দিলাম, চিন্তা ফিকির করার আপনাদের দায়িত্ব, ফিকির করার আপনার দায়িত্ব। আপনি আপনার দিমাগ দিছে আল্লাহ তাআলা, সুন্দর মস্তিষ্ক দিছে, মানুষ সুন্দর একটা আকৃতি দিছে, চক্ষু দিছে, কান হাত সবকিছু খোলা আছে, বোঝেন সবকিছু, দুনিয়া জ্ঞান, জাগতিক জ্ঞান সবকিছুই আছে, ইসলাম বুঝবেন না কেন? একটু ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা